স্টিকেশনের তিনটা অংশ থাকে, স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। জবা ফুলকে ফুল বলে স্যার। আর সাদা লম্বা অংশটা কি? গর্ভদণ্ড। ঈদের ছুটিতে গ্রামে আসলাম, আমার সামনে একজন এসএসসি পরীক্ষার্থী আছে, ঈদের পরেই তার প্র্যাকটিক্যাল পরীক্ষা। দেখি তাকে প্র্যাকটিক্যাল নিয়ে কিছু প্রশ্ন করি। এখানে জবা ফুল গাছ ছিল, সো জবা ফুল দেখে আমি চিন্তা করলাম একে কিছু প্রশ্ন করা যাক, তোমরাও পারলে উত্তর দাও। রাহি, কি অবস্থা? এটা কি ফুল? ভালো স্যার, এটা হচ্ছে লাল ফুল। লাল ফুল? বলো, ফুল কাকে বলে? জবা ফুলকে ফুল বলে স্যার। এখন দেখো, এই বলে জবা ফুলকে ফুল বলে। তোমাদের কি একই প্রিপারেশন ছিল? ওকে, প্রথমত আমাদের জানতে হবে ফুল কি। প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপকে ফুল বলে, বা স্পেশাল টাইপ অফ মডিফাইড শুট ফর রিপ্রোডাকশন। তাহলে প্রথমত প্র্যাকটিক্যালে তোমাকে জিজ্ঞেস করতে পারে ফুল কি। তাহলে ফুল কি বললাম? প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপকে ফুল বলে। তাহলে এখন আসো, এটাকে আমরা জবাকে বলি কি একটা সম্পূর্ণ ফুল, সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল। জবাকে কেন সম্পূর্ণ বা আদর্শ ফুল বলা হয় সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। প্র্যাকটিক্যালে প্রথমে তোমাকে জিজ্ঞেস করতে পারে ফুল কি। এর পরবর্তী কোয়েশ্চেন আসবে একটা আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুলের কয়টি স্তবক থাকে? তুমি কি জানো কয়টি স্তবক থাকে? স্যার 5টা স্তবক থাকে। কি কি? পুষ্পাক্ষ, দলমণ্ডল, বৃতি, পুংস্তবক, স্ত্রীস্তবক। ওকে, সিরিয়ালটা মেনটেন করতে হবে। পুষ্পাক্ষ, তারপর হচ্ছে বৃতি, বৃতি, তারপর দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। ওকে, এখন আসো, জবাতে যদি আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি, সেটার জন্য তোমাকে ডিসেকশন করতে হবে। যে পরীক্ষা তোমাকে করতে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আমরা শিখে রাখি। তারপর আমি ফুল নিয়ে আরও কিছু কথা বলে রাখি। তাহলে জবাকে আমরা বলতেছি একটা আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুল, কারণ জবার মধ্যে 5টি স্তবকই পাওয়া যায়: পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। আমরা দেখানোর জন্য এখানে যেহেতু আনঅফিসিয়াল একটা ভিডিও, এখানে কিছুই নাই। আমার একটা আলপিন ছিল, সেই আলপিনটাকে আমি কেটে লম্বা করে নিলাম। আরেকটা নিলাম হচ্ছে ছুরি বা ব্লেড নিতে পারো, আমি একটা ব্লেড নিলাম। দেখো, এখানের মধ্যে জবা ফুলের মধ্যে বাইরে থেকে উপবৃত্তি দেখা যায়, উপবৃত্তি না দেখালেও সমস্যা নাই, বা যদি দেখাইতে বলে প্রথমত এই যে উপবৃত্তিগুলো আমি হাত দিয়ে টেনে ছিঁড়ে নিছি, এই যে হাতের মধ্যে রাখো, এগুলো হচ্ছে উপবৃত্তি। জবার মধ্যে উপবৃত্তিটা দেখা যায়, এটা না জানলেও সমস্যা নেই। এখন আসো, আমরা জবার মধ্যে একদম বাহির থেকে যদি দেখি, প্রথম যে স্তবক সেটা হচ্ছে বৃতি। তাহলে এখানে যেহেতু আনঅফিসিয়াল ভিডিও, আমার একটা ব্লেড এবং হচ্ছে একটা আছে হচ্ছে তোমার পিন, এটা একটু আলতোভাবে সামান্য করে এভাবে যদি আমরা কাটি, একটু সাবধানে করতে হবে যেহেতু ব্লেড, যাতে হাতে না লাগে। ওকে, এই যে এইটা হলো কি, এটা হলো বৃতি। বৃতি দেখো, এখানে সবগুলো বৃতি একটার সাথে একটা যুক্ত থাকে। এখন এখান থেকে স্বাভাবিকভাবে কোয়েশ্চেন করবে না, যারা ইন্টারমিডিয়েটে আসো তারাও দেখতে পারো। বৃতি থেকে যদি কোয়েশ্চেন করে, কি কোয়েশ্চেন করতে পারে? বৃতির কাজ কি? বৃতি প্রথমত দেখো এটা সবুজ বর্ণের। সবুজ বর্ণের হলে সেখানে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকলে সেটা কি করতে পারবে? সালোক সংশ্লেষণ করবে বা উদ্ভিদকে সালোক সংশ্লেষণে সহায়তা করবে। আরেকটা কাজ হচ্ছে, বৃতি যখন এটা ফুলের কুড়ি অবস্থায় থাকে, এটা ফুলটাকে আবৃত করে রাখে। তাহলে বৃতির কাজ একটা হচ্ছে প্রোটেকশন, এবং আরেকটা হচ্ছে খাদ্য প্রস্তুতে সহায়তা করা। তাহলে এটা গেল বৃতি। এটা সাধারণত একটা সাদা কাগজের মধ্যে এগুলো গ্লো দিয়ে দিয়ে লাগাইতে হয়, আমি এখানে আপাতত এইভাবে দেখাচ্ছি। ওকে, বৃতি গেল। তাহলে বৃতির পরে আমরা ফুল বলতে আসলে যেটাকে বুঝি সেটা কি? ফুলের পাপড়ি। আচ্ছা, এখান থেকে আরও একটা কোয়েশ্চেন ছিল, এই যে বৃতি বললাম, বৃতির প্রতিটা সদস্যকে বলা হয় বৃত্তাংশ বা সেপাল। বৃতির প্রতিটা সদস্যকে কি বলা হয়? বৃত্তাংশ বা সেপাল। তাহলে পুরাটা মিলেই হচ্ছে বৃতি, এক একটা সদস্যকে বলা হচ্ছে বৃত্তাংশ বা সেপাল। এখন আসো, ফুলের যে এখানে আমরা কালারফুল যে পার্টটাকে দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলি দলমণ্ডল। দলমণ্ডলের প্রতিটা সদস্যকে কি বলা হয়? দলাংশ বা পাপড়ি। দলাংশ বা পাপড়ি। আর যারা ইংলিশ মিডিয়ামে বা ইংলিশ ভার্সনে আসো, তারা দেখো হচ্ছে, আমরা জানি দলমণ্ডলের ইংলিশকে করলা। করলার এক একটা সদস্যকে বলা হয় কি? পেটাল। আর বাংলা ভার্সন, তাহলে প্রতি সবগুলো অংশকে কি বলা হচ্ছে? দলমণ্ডল। প্রতিটা সদস্যকে বলা হচ্ছে দলাংশ। যেমন জবা ফুলের মধ্যে 5টা কি পাওয়া যায়? পাপড়ি পাওয়া যায়। নাও, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এগুলো আলাদা আলাদা এক একটা অংশকে কি বলা হচ্ছে? দলাংশ বা পেটাল। আর সবগুলোকে এক হচ্ছে কি বলা হয়? দলমণ্ডল। তাহলে আমরা বৃতি দেখলাম, আমরা দলমণ্ডল দেখলাম। এখন আসো, জবার মধ্যে অসংখ্য পুংস্তবক পাওয়া যায়। পুংস্তবকের প্রতিটা সদস্যকে কি বলে? বা পুংস্তবকের প্রতিটা সদস্যকে কি বলে? তোমরা কি জানো? পুংস্তবকের প্রতিটা সদস্যকে বলা হচ্ছে স্টামেন বা পুংকেশর। এক একটা স্টামেন বা পুংকেশরের মধ্যে প্রধানত 2টা পার্ট দেখা যায়। এখানে এত দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না, আমি আরেকটা ফুলে দেখানোর চেষ্টা করি। এই যে হলুদ হলুদ অংশ দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছ? এই যে হলুদ একটা অংশ দেখা যাচ্ছে, এই যে আলাদা আলাদা খুবই সূক্ষ্ম, এখানে ছোটোভাবে দেখা যাচ্ছে, এত দূর থেকে দেখা যাচ্ছে কিনা আমি শিওর না। এখানে দেখো, হলুদ যে অংশটা, সেটা হচ্ছে কি? পরাগধানী।
পরাগধানী যে অংশের সাথে সংযুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে পরাগদণ্ড। তাহলে এখানে অসংখ্য আছে, আমি এখান থেকে কিছু অংশ রাহির হাতে দিচ্ছি। এই যে এই অংশগুলোকে বলা হচ্ছে কি পুংকেশর, এগুলোকে কি বলে পুংকেশর। তাহলে আমরা কি জানি পুংকেশরের দুইটা অংশ থাকে, এটা কি পরাগদণ্ড আর হলুদ অংশটাকে কি বলা হয় পরাগধানী। পরাগধানী ওকে, এখানে অসংখ্য থাকে। এখন আসো তাহলে আমরা তিনটা অংশ অলরেডি আলাদা করে ফেললাম। কি কি ছিল? প্রথমে ছিল বৃতি, তারপরে কি ছিল দলমণ্ডল এবং হচ্ছে পুংস্তবক। এখন আসো তারপর আমরা এই ফুল থেকে সব কিছুকে একটু আলাদা করি যাতে আমরা স্ত্রীস্তবকটা ভালো মতো দেখতে পারি। যে কোনোভাবে যদি এটা আলাদা করা যায়, একটু সাবধানে করতে হবে যাতে আমি স্ত্রীস্তবকটাকে ভালোভাবে দেখাইতে পারি। এর জন্য আলপিন ইউজ করি। আলপিন ইউজ করলে আলপিন দিয়ে হচ্ছে এই সাদা এই লাল অংশটাকে যদি আমরা এখান থেকে আলাদা করতে পারি তাহলে আমাদের সাদা অংশটা দেখাইতে সুবিধা হবে। যেমন আমি এখানে যে দেখো পুংকেশরগুলোকে সবগুলোকে আলাদা করে ফেলতেছি। এটা একটু সাবধানে করতে হবে কারণ একটু বেশি এদিক ওদিক করলে এটা ছিঁড়ে যেতে পারে। মাঝখানের একেবারে একটা আচ্ছা, আমরা ডিসেকশনের যে পার্টে ছিলাম আমরা অলরেডি তোমাদেরকে বৃতি উপবৃতি কোনটা, বৃতি কোনটা, দল কোনটা সেটা দেখাইছি। পুংস্তবকটা আমি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে এখানে হলুদ হলুদ অংশগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো আমি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। হলুদ যে পার্টটা আছে সেটা কি এন্থার, আর যেটা কি এই অংশটা হচ্ছে ফিলামেন্ট। আমরা জানি পুংস্তবকের প্রতিটা সদস্যকে কি বলা হয় পুংকেশর বা স্টামেন। এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পরাগদণ্ড। ওকে, এখানে সবগুলো অংশ মনে করো আলাদা আলাদা করে আমি এখান থেকে বের করতে পারি, বা আমি এর আগে যে ফুলটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম আমি অলরেডি সেটা ডিসেক্ট করতেছি। এই যে আমি এখান থেকে এই যে লাল লাল যে আবরণীটা আছে সেটাকে আমি ছিঁড়ে ফেলে দিই। এখানে অনেকগুলা পুংকেশর আছে, আমি এটাকে আলাদা আলাদা করে তোমাদেরকে আলাদা করে আমি শুধুমাত্র স্ত্রীস্তবকটাকে দেখানোর চেষ্টা করতেছি, কারণ স্ত্রীস্তবক ফুলের একেবারে ইনার মোস্ট পার্ট, একদম ভেতরের অংশ। সো এটা একটু সাবধানে দেখাইতে হয় কারণ এটা ছিঁড়ে যেতে পারে। আমি অলরেডি একটু আগে এটা করে রাখছি। আমি এখানে লাল আবরণীটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছি। এটা পরীক্ষা আবার ফেলে দিও না, এটা সাধারণত টিচাররা তোমাদেরকে একটা কাগজের মধ্যে এটা গ্লো দিয়ে দেখানো লাগতে পারে। ওকে, এই যে ওকে, আমি ওইখান থেকে যে লাল আবরণীটা ছিল সেটা ফেলে দিলাম। কি ছিল? অসংখ্য পুংকেশর ছিল। এখন আসো যেটা ইনার মোস্ট পার্ট সেটা কি, সেটা হচ্ছে স্ত্রীস্তবক। আর স্ত্রীস্তবকের সিঙ্গেল ইউনিটকে কি বলা হয় কার্পাল বলে। একটা অংশের মধ্যে এখানে দেখো একটা কার্পালের মধ্যে কি কি থাকবে বা স্ত্রীকেশরের মধ্যে কি থাকবে। প্রথমে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা কি স্টিগমা, গর্ভমুণ্ড। আর সাদা লম্বা অংশটা কি গর্ভদণ্ড, ইংলিশে কি বলে স্টাইল। আর নিচের অংশটা কি ওভারি। ওভারির মধ্যে কি থাকে ওভিউল থাকে, ওভিউলের বাংলা কি ডিম্বক। তাহলে একটা ফুলের একেবারে ইনার মোস্ট পার্ট যেটা সেটাকে আমরা কি বলতেছি কার্পাল বা স্ত্রীকেশর। স্ত্রীকেশরের তিনটা অংশ থাকে, স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। স্টিগমা অ্যান্ড স্টাইল অ্যান্ড ওভারি। তাহলে একটা ফুলের মধ্যে এখন এই অংশটা তোমার কাট সেকশন করে এটাকে তুমি লম্বালম্বিভাবে বা লঙ্গিচুরিনালিও কাটতে পারো বা ট্রান্সভার্সলি কেটে আমরা এখান থেকে ডিম্বকগুলো দেখতে পারি। ওইটাই মূলত মাইক্রোস্কোপে দেখাইতে হয়। ভিডিওর একেবারে আমরা শেষ প্রান্তে আছি, আমি যা যা এতক্ষণ বললাম সেটা আমি 30 সেকেন্ডের মধ্যে শেষ করতেছি। ওকে, এটা কি? এটা একটা ফুল। কি ফুল? জবা ফুল। কেমন ফুল? সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার বা আদর্শ ফুল। কেন আদর্শ ফুল বলতেছি? এখানে 5টি স্তবক পাওয়া যায় বা 5টা হোল থাকে। কি কি পাওয়া যাচ্ছে? থ্যালামাস, এরপরে আউটার যেটা সেটার নাম কি বৃতি বা ক্যালিক্স, এরপরেরটা কি করলা বা দলমণ্ডল, এরপরেরটা কি অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক, আরেকটা কি গাইনোসিয়াম বা স্ত্রীস্তবক। তাহলে আমরা সব কিছু দেখাইলাম। এখান থেকে তোমাকে প্রথম কোয়েশ্চেন যেটা করতে পারে সেটা কি, সেটা হচ্ছে ফুল কি। প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপকে বলা হয় ফুল বা স্পেশাল টাইপ অফ মডিফাইড শুট ফর রিপ্রোডাকশন। এরপরে ফুলের সবগুলা মোটামুটি কোয়েশ্চেন বললাম। আদর্শ স্তবক কোনটাকে কোনটাকে বলে? পুংস্তবক এবং স্ত্রীস্তবককে আদর্শ স্তবক বলে। কেন বলে সেটা তোমরা নিশ্চয়ই জানো। সরাসরি এটাকে এরা কি প্রজননে সাহায্য করতেছে। এরপরে তাহলে এইগুলো এক একটা অংশকে বলা হচ্ছে পাপড়ি বা দলাংশ। আর এখানে পুংস্তবক কোনটা, স্ত্রীস্তবক কোনটা আমরা একটু আগে কাট সেকশনে সেটাকে দেখাইলাম। ইনশাল্লাহ এইখান থেকে এই প্র্যাকটিক্যাল থেকে এইটুকু পারলেই হয়। ঠিক আছে, দেখা হবে তোমাদের সবার সাথে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।